আপনারা তো আমাকে জিজ্ঞেস করেন আমি যদি কাউকে ভালোই না বাসি এত কষ্টের কথা কি করে বলি। আজকে সত্যিটা বলে দিচ্ছি, একজনকে ভালোবাসতাম, আমার ভাগ্যটা খুব ভালো ছিল। আফসোস সেই ভালোবাসাটা একতরফা ছিল আমার থেকে। আমি তো গরিব, প্রবাসী, অশিক্ষিত, মূর্খ, আনস্মার্ট, থার্ড ক্লাস, তাই আমাকে পাত্তা না দিয়ে অন্যের দুনিয়াতে চলে গেছে। ভালোবাসা সুখী হওয়ার জন্য কত আয়োজন, সবশেষে ভালোবাসায় খুঁজে প্রয়োজন। একটু সুখী হওয়ার জন্য আমরা কত কি করি, কিন্তু বেলা শেষে ভালোবাসায় হয় সুখের হত্যাকারী। সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো না, যে মানুষটা তোমার অতীত জানার পরেও তোমাকে পাগলের মতো ভালোবাসে। পর তো পরে হয়, আপন কখনো বেইমানি করে না, আর বেইমান কখনো আপন হয় না। তাই সবাইকে বিশ্বাস করা ঠিক না, সবাই বিশ্বাসের যোগ্যতা রাখে না। শুনেছি সময়ের সাথে নাকি মানুষকে বলা যায়, তাহলে পাশের গ্রামে লাবলু ভাই 4 বছরের বাচ্চাটাকে গল্প শোনাতে গিয়ে রূপকথায় বারবার তার প্রিয় মানুষটার কেনই বা নাম রাখে। তবে কি ধরে নেব মানুষগুলো সহজ নয়? নিজের দুঃখটা নিজের কাছে পাওয়ার সমান, অন্যের কাছে তো 2 লাইনের গল্প মাত্র। তোমার থেকে যতই দূরে থাকে ততই তোমার কথা মনে পড়ে। কবে আমরা এক হব গো? আমার চেয়ে শুধু তোমাকে চাই। Hey dear, I never blame you for anything. I just blame myself for making you my everything. এই পৃথিবীটা খুবই কঠিন, এইখানে বিশ্বাস বিক্রি হয় টাকা নামক বস্তুতে। যে মানুষটাকে ভালোবাসে সেই শিখিয়ে দিয়ে গিয়েছে, ভালো থাকতে হলে ইগনোর করতে হয়। তোমাকে বলতে ইচ্ছে করে না মেরি জান। কেন জানো? তুমি না বলেছিলে আমার জায়গাটা অন্য কাউকে দিও না, যেন দেব না কাউকে, মনে আছে? জানো, তোমাকে বলতে না পারার বাজে অভ্যাসটা আমার ভালো থাকতে দেয় না। তো মনে থাকবে অসহায়ের মতো কেঁদেছি। চকর্মকে হন করে চাইলে আইতার চোখের কোন রক্ত জমাই দিতাম। আজ তুই অন্য কেউ বুকত লই ঘুমছ। তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে তোমাকে না পেলে আমি মরে যাব না, কিন্তু হ্যাঁ, তোমাকে না পাবার দীর্ঘশ্বাস আফসোসটা আমার সারা জীবন থাকবে। আমি কাউকে বেঁধে রাখতে পারি না, তবে যে স্বেচ্ছা থেকে যায় আমি তার কাছে বারবার নত হতে পারি। ভালোবাসা থেকে অপশন নিয়েছি, কারণ আমি ছাড়া এখন তাকে ভালোবাসার মতো আমার থেকে যোগ্য সম্পূর্ণ
অনেক মানুষ আছে এখন। আরে মেরি জান, তুমি আমার হাতটা ধরে রাখতে পারলে না। আফসোস, আমি তোমার হাতটা ছাড়তে পারলাম না। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিস্টার লাভলু, হয়তো বা আমাকে অনেকেই চিনো। গাইস, যারা আমার ভয়েস ভিডিও লাইক করো, প্লিজ গাইস আমাকে ইনস্টাগ্রামে, ইউটিউবে সাপোর্ট করো। লিঙ্ক ইন মাই বায়ো। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেবো। আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে। প্লিজ গাইস সাবস্ক্রাইব করো অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করো। লাভ ইউ। সে তার জায়গায় একদমই ঠিক। আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম। একজন যাবে, আরেকজন আসবে, কঠিন নয় কথা মেনে নেওয়া। আমি বলি, কেন হবে এমন? এটা জীবন মেরে যান, ইউজ অ্যান্ড থ্রো না। আরে বেঈমান, তোর থেকে নিকুটিন অনেক ভালো। শেষ টানটা পর্যন্ত অন্তরে দাগ লেগে থাকে। আর তুই কিনা আমার ভালোবাসাটাই বুঝলি না। যে ভালোবাসা পাওয়ার জন্য হাজারো মানুষ বসে আছে, আফসোস সেই ভালোবাসা আমি তোমার মতো বেঈমানকে দিয়েছিলাম। আমি সেই মানুষগুলোকে কখনোই বলবো না যাদের জন্য আমি নিজে জিতে তুমি কত দূরে যাবে? জীবনের রাস্তাটা অনেক বড়, কাছে কিংবা দূরে প্রচুর তোমাকে একদিন খেতেই হবে। শুনেছি সময়ের সাথে নাকি প্রিয় মানুষটাকে ভুলে থাকা সম্ভব। শত ব্যস্ততার পরেও হঠাৎ করে প্রিয় মানুষটার নাম শুনলে গা কেন থমকে ওঠে? কেন সে মানুষটার দিকে তাকায় যে মানুষটা তার প্রিয় মানুষটার নাম নিয়েছিল? তবে কি ব্যস্ততা ছিল না? নাকি ব্যস্ততা কাবু করতে পারেনি? নাকি শত ব্যস্ততার পরেও ঠিক মনে পড়বে? যে বদলে গিয়েছে সে তো তোমাকে ছাড়া ভালোই আছে, তবে তুমি কেন তাকে ছাড়া ভালো থাকতে পারো না? আমার লাভ লাইফটা না ঠিক জুবানের ডায়লগের মতো। আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। আমাকে আর কাঁদিও না, কারণ আমার কান্না চুপ করানোর মতো কেউ নেই। আরে মেরি জান, তোমাকে ছাড়া তো আমি আর কাউকে ভাবিনি। তারপরেও তুমি আমার হলে না। থাকার ইচ্ছে হলে থাকো, না হলে চলে যাও। এরকম হলে মানুষটা হয়তো এক সময় নিজেকে গুরুত্বহীন মনে করে সে চলে যাবে, নয়তো সম্পর্ক থাকবে তিক্ততা ও ঘৃণায় ভরা। থাকো, আগলে রাখবো, আর চলে যেতে চাইলে কখনো আটকাবো না। মানুষটাকে এরকম ভাবে রাখবো, তাহলে যে থাকার সে কখনো যাবার কথা চিন্তাই করবে না, আর এটাও ভাববে না যে সে মানুষটা গুরুত্বহীন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সেদিন তুমি চলে যাও, নিজেকে আটকাতে পারিনি, নিজের অজান্তে কাঁদতে শুরু করলাম। আর আশেপাশের লোকজন সবাই তাকিয়েছিল। আমি হতভম্বের মতো রাস্তার পাশে বসেছিলাম, আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এতটা ভালোবাসার পরেও এত সহজে একটা মানুষ কিভাবে বিচ্ছেদ বলে ছেড়ে চলে যেতে পারে? কি করে এতটা পরিবর্তন হতে পারে? ভালো থাকার জন্য তো ছেড়ে চলে গেছে, তাই না? ভালো থাকো নতুন মানুষকে নিয়ে। মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েরা কিপটে হয় না,
কিছু পর স্বপ্ন তারাও দেখে, অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি? তবে তাদের মানসিকতাটা একটু আলাদা হয়, একটু ভিন্ন রকম হয়। তাদের কিছু পর ইচ্ছে হলে তারা এটা চিন্তা করে যে এখন না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর কিনবো, বাবার টাকা নয়। জীবনের উপন্যাসের সূচনাতে থাকতে কে না চায়? তুমি না হয় উপসংহারে থেকে যেও। আচ্ছা আপু, তোমাকে বলছি, কাউকে ভালোবাসা অপরাধ না, তবে প্রেমিক বা প্রেমিকা হওয়া জঘন্য অপরাধ, যা শাস্তি মাঝে মাঝে নিজেকে কঠিন ভাবে পেতে হয়। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। কেউ আসবে তোমাকে গুছিয়ে দিবে এমনটা নাও হতে পারে। সহজ জীবন আশা করো না, নিজের দায়িত্ব নিজে নিতে শিখো। হাই, কি অবস্থা, কেমন আছো? ভালোই আছো? ভালো থাকার জন্য তো অন্যের দুনিয়া চলে গিয়েছো। জানো, তুমি চলে যাওয়ার পর আর কাউকে ভালোবাসতে পারিনি। চেয়েছিলাম, কিন্তু ভালোবাসাটা একবারে হয়, বারবার না। হ্যাপিলি ম্যারিড, ভালো থেকো। যে মানুষটা শরীরের তুলনায় হাতের আঙ্গুল বেশি খুঁজে, সে অন্যদের মতো নয়। ভালোবাসাটা যথেষ্ট বুঝে। প্রয়োজন তো আমারও ছিল তোমাকে, তবে স্বার্থ বা শারীরিক নয়। জীবনে পূর্ণ না হওয়া কিছু আশা আর কিছু কামতি পূরণের জন্য। যাকে ভালোবাসো তাকে ভীষণভাবে আগলে রাখো, কারণ আমি অবেলাতেও অনেক মজবুত সম্পর্ক নষ্ট হতে দেখেছি। একটা সম্পর্কে থাকার সময় যে তোমাকে নিজের সর্বস্বতে ভালোবাসছে, তার ভালোবাসাটাকে গুরুত্ব দিও, তাকে সময় দিও, অবহেলা করো না। কারণ জীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। একটা কথা কি জানো, যতটা আড়ালে আমি নিজেকে রাখি, ততটা আড়ালে আমি তোমাকে ভেবে কাঁদি। একটা কথা কি জানো, যে তোমাকে দর্ব ভাবে, মন বলে সাধ্য কই। তুমি তো আমার হবে না জানি, আমি না হয় তোমার হই। সম্পর্কগুলো তো এমনই, রাগ অভিমান প্রায় হয়। পারলে মানে নিতে শিখো, ছেড়ে চলে যাওয়াটা সমাধান নয়। আচ্ছা, ভালোবাসার থেকে কোনো শক্ত মাদকার আছে কি? তাহলে শত প্রত্যাখ্যান শত ছেড়েছে না কেন? যার কথা ভেবে চোখে জল আসে, আবার তার বুকে শান্তি মেলে। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় আগলে রাখো। ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসলে স্পর্শ ব্যতীত হৃদয় ছোঁয়া যায়। তুমি ভালোবাসে দেখো না, আমি অনেকটা ভালোবাসতে জানি, বিশ্বাস করো। একটা কথা কি জানো, যে তোমাকে দর্ব ভাবে, মন বলে সাধ্য কই। তুমি তো আমার হবে না জানি, আমি না হয় তোমার হই। স্বার্থপর তো সেদিনই হব,
যেদিন তোমার হাজারটা ডাকেও আমি আর সাড়া দেব না। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই ভাই, শূন্য পকেটে এই পৃথিবী অনেক ভয়ানক। আর আমার সম্পর্কটা অনেকটা দূরের জানি, তাও তুমি আমাকে ছেড়ে যেও না, যেভাবে হোক দেখে যেও। জানো, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আমি যদি বদলে চাই তাহলে তুমি কাকে ঠকাবে? কাফনের কাপড় ছাড়াই হাজারো স্বপ্নগুলো দাফন হয়ে যায়। লাশের খবর সবাই রাখলেও এই বুকের ভিতর স্বপ্নগুলোর খবর কে রাখে? মেয়ের বয়স যখন 18 হয় তখন সে নতুন জীবন শুরু করে, আর ছেলেদের বয়স যখন 18 হয় তখন সে প্রিয় মানুষটাকে হারিয়ে ফ্যামিলির দায়িত্ব পালন করে। আচ্ছা, একটা কথা বলো তো, শেষ বললে কি সব শেষ হয়ে যায়? সবকিছু ছেড়ে আসলেও তো বিচূড়ান্ত রয়ে যায়। কাশফুলের চেয়েও বেশি সুন্দর ছিল আমার মন, তবুও কেউ ভালোবাসেনি। জীবনে কখনো কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলো না। সে হয়তো আজ দুর্বল, তবে সময় বদলায়, এ কথা কখনো বলো না। তুমি ভালোবাসার কথা বলছো? আরে মেরি জান, যে আমাকে হারানোর পর একদিন কেঁদেছিল, আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি। এই শহরে প্রিয়জন বলতে কিছু নেই, সবাই প্রয়োজন খুঁজে। প্রেম মানে মিষ্টতা, প্রেম মানে ছেলে মানুষই। আপনি যখন কারো প্রেমে পড়বেন, আপনার ব্যবহার অষ্টাদশের মতো হয়ে যাবে, আপনার চঞ্চলতা বৃদ্ধি পাবে, আপনার ভালোবাসা মানুষটিকে এক নজর দেখার জন্য আপনার ছটফটানি বেড়ে যাবে। তাকে পাশে বসিয়ে তার দুটো হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। আপনি যে বয়সে প্রেমে পড়েন না কেন, আপনি আপনার ভালোবাসা মানুষের সাথে বাচ্চামি করবেন। অল্পতে অভিমান করা, অভিমানে ঠোঁট উল্টিয়ে কান্না করা, এইসব শুধু তার জন্য যার জন্য আপনি প্রেমে পড়েছেন। প্রেমে পড়লে মানুষ দুর্দান্ত সাহসী হয়ে ওঠে। একটা ভীরু মনের মানুষও এমন কাজ করে ফেলে যা সে স্বাভাবিকভাবে কখনো চিন্তাও করতে পারবে না। প্রেমে পড়লে মানুষ বেপরোয়া হয়ে যায়। তার বাপটা এমন হয়, বাকি সবাই তাকে নিয়ে কে কি বললো তার কোনো কিছুই যায় আসে না। প্রেম সবসময় সুন্দর যদি মানুষটা মনের মতো হয়। প্রেম সবার জীবনে আসে একরাশ মুগ্ধতা নিয়ে। আমার জীবনে প্রেম এসেছিল, কিন্তু মানুষটা ভুল ছিল। আই উইশ আপনাদের লাইফে যেন ভুল মানুষ কখনোই না আসে। থ্যাংক ইউ সো মাচ। আমি বলেছিলাম তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারবো, কিন্তু তোমার সুখের জন্য যে তোমাকে ত্যাগ করতে হবে, বিশ্বাস করো সেটা আমি কখনো ভাবিনি। জানো, খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে, কিন্তু তোমার শহরে যে আমার প্রবেশ নিষেধ। নিজের জন্য কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি, অথচ তোমার জন্য না চাইতেও দু চোখ নদী হয়ে যায়। এই লাইনটা তাদের জন্য যারা কন্যা সন্তান হলে মুখ ফিরিয়ে নেয়। গর্বে কেন ধ্বংস করো, একটু না হয় ধৈর্য ধরো, হোক না সে কন্যা সন্তান। দায়িত্ব কিনা এসব পুত্র সন্তান? বিছানায় নারী তো সবাই চায়, কিন্তু গর্বে নারী এলে সবার মুখ শুকিয়ে যায়। যে ছেলেটা তুমি যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেও বেহার মতো বারবার যোগাযোগ করার চেষ্টা করছে, তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে
হারাতে চাইনি। তোমার প্রতি আমার কোনো অধিকার নেই, তবুও কেন জানি এক আকাশ সমান অভিমান পুষে রাখি। পয়সা ওড়ানোর ছেলেটা হঠাৎ করে খরচ কমিয়ে দেয়, তাকে জিজ্ঞেস করলাম এত কিপটি হলে কবে থেকে? সে একটু এসে জবাব দিল, যেদিন বাবা মারা গেল। সেদিন তুমিও কাঁদবে, আমার কথা মনে পড়বে যখন, আর বলবে একজন এসেছিল আমার জীবনে যে কিনা আমাকে পাগলের মতো ভালোবাসত। সবাই যে তোমাকে ভালোবাসবে এমনটা নাও হতে পারে, তাই ঘৃণা গ্রহণ করার ক্ষমতা রাখতে হবে। যে মুহূর্ত থেকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিলাম মানুষটা আমাকে কখনো ঠকাবে না, তখনই সে আমাকে ভুল প্রমাণ করে সম্পর্কটা ভেঙে দিয়েছিল। বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, ভরসা কাউকে করি না, কারণ আমি এটা বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারণ না, সবাই স্বার্থপর। যেটা তোমার কাছে অবহেলা, সেটা অন্য কারোর কাছে খুবই দরকারি। বাধক বা প্রেম, মানুষ দুটোর জন্য ভিখারি। আমার যদি হতে না পারো তাহলে আমাকে এমন করে দাও, আমি যেমন ছিলাম আমাকে তেমন করে দাও। যে পাশে বসে আমার কান্না অনুভব করতে পারেনি, যে দূরে গিয়ে আমার শূন্যতা কি বুঝবে। আমি কখনোই চাই না আমাদের মধ্যে প্রেম হোক। প্রেম মানে তো বিচ্ছেদ, প্রেম হবে আর বিচ্ছেদ হবে না। আমি তো চেয়েছিলাম তুমি শুধু ভালোবাসো আমাকে, ভালোবাসায় বিচ্ছেদ হয় না। তাকে বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকে পেতে হবে, ভালোবাসলে পেতে হবে এমন তো কোনো কথা নেই। প্রাপ্তিতে সমাপ্তি, তাই না পাওয়াটাই শ্রেষ্ঠ। তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায় তার বইয়ের পাতায়। আমি না হয় পরে নেবো সেই গল্প কোন এক বই মেলা। জানো, তোমাকে ভালোবাসার পরিমাণটা হয়তো বড্ড বেশি ছিল, তাই হয়তো তোমাকে পাওয়া হয়ে ওঠেনি।